কে বলে সফলতা দূরে? আছে আপনার হাতেরই কাছে। দরকার শুধু কঠোর পরিশ্রম আর ধৈর্য। দেখবেন সফলতা আসবেই। চেষ্টা রাখতে হবে। যত দূরে সফলতা থাকুক আসবেই। তো আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আপনাদের দোয়া, আপনাদের ভালোবাসা। তো আজকে আমি রান্না করব হালিম। তো এখানে আমি হাফ কেজি গরুর মাংস নিয়েছি হালিম রান্না করার জন্য। তো আদা, রসুন, পেঁয়াজ, এলাচ, দারচিনি, তেজপাতা ও লবণ, হলুদ, মরিচ এগুলো আমি একসাথে নিয়ে নিয়েছি। তেল। তো একসাথে নিয়ে মাংসটা ভালো করে মেখে নিলাম। আমি প্রেসার কুকারে বসিয়ে দিব। তো এখন মাংসটা আমার মাখা শেষ। প্রেসার কুকারে ঢাকনাটা দিয়ে দিব। আমি হালিমটাও সম্পূর্ণ প্রেসার কুকারে রান্না করব। তো কিভাবে রান্না করি দেখতে থাকেন। আর ভিডিওতে একটা লাইক দিয়ে যাবেন। প্লিজ আমাকে সবাই সাপোর্ট করবেন, কারণ আপনাদের ভালোবাসায় আমি আগাতে চাই, কারণ আপনাদের ছাড়া আমি আগাতে পারবো না। তো এখানে আমি রেডিমেড হালিম মিক্স নিয়েছি রাঁধুনি। তো এখানে আমি মাংসটা কষানো বসায় দিছি। তো ডালটাকে আমি ভিজিয়ে রাখবো। তো পানিটা গরম করে নিলাম। আমি পানিটা ফোটাই নাই, কারণ আমি ফোটানো ছাড়া শুধু কুসুম গরম করেছি। তো আপনারা ফোটাবেন না পানিটা। তো আমি এর মধ্যে দিয়ে দিলাম। আমার পানির পরিমাণটা আমি ইচ্ছা করে বেশি দিয়েছি, কারণ এই পানিটা দিয়ে আমি জল দিব। যখন ডালটা ভিজবে তখন আমি পানিটা উপর থেকে রেখে দিব। দেওয়ার পর আমি ওই পানিটা দিয়ে জল দেব। তো এদিকে আমার হালিম ভিজানো শেষ, আর ওইদিকে আমার মাংস কষানো প্রায় শেষ। তো দেখতে পারতেছেন আমার মাংস কষানো শেষ। এখন আমি দিয়ে দিব যে হালিমের যে মশলাটা থাকে ওই মশলাটা। তো এখানে আমি পুরোটা দিব না, আমি একটুখানি রেখে দিব পরে দেওয়ার জন্য। যখন নামাবো তার আগে কিছুক্ষণ আগে দিয়ে নামিয়ে নিব। তো আমি এখানে অল্প একটু রেখে দিলাম। আপনারাও রাখার চেষ্টা করবেন, কারণ পরে দেওয়ার পর যখন পরে দিবেন তখন একটা ফ্লেভার বা টেস্ট খুবই ভালো থাকে আর অনেক মজা হয়। তো আপনারাও চেষ্টা করবেন এরকমভাবে দেওয়ার জন্য। তো আমার মাংস তো কষানো শেষ। এখন আমি পানি দিয়ে আমি মাংসটাকে সিদ্ধ করে নিব। তো এখানে আমি আরও 2-3টা সিটি দিয়ে দিব, ভালো করে সিদ্ধ করতে হবে। তো মাংসতে আমি ইচ্ছে করে একটু বেশি চর্বি দিয়েছি, কারণ চর্বিটা আমার ভালো লাগে, এই জন্য আমি মাংসতে একটু বেশি করে চর্বি দিয়েছি। তো আমি আবারও প্রেসার কুকারে ঢাকনাটা দিয়ে দিব। তো গাইস, আমার ভিডিওতে একটা লাইক দিন। প্লিজ আমাকে সাপোর্ট করুন, আমার পাশে থাকুন। আপনাদের ভালোবাসা নিয়ে আমি আগাতে চাই। তো আমার মাংসটা কষানো শেষ, সিদ্ধ হয়ে গেছে। তো এখন আমি দিয়ে দিব হালিম, যে ভিজানো হালিম মিক্সটা ওইটা দিয়ে দিব। তো আমি ওইটা দিয়ে দিলাম। এখন ভালো করে নাড়তে চাড়তে হবে, কারণ যদি এখন না নাড়েন তাহলে দলা পাকিয়ে যাবে, তখন জিনিসটা ভালো হবে না। আর পানি দিলেও তখন গলবে না, কারণ এটা লেগে যায় একসাথে। তো এই জন্য আমি ভালো করে একটু নাড়তেছি। আর এমনি তো আমি একটু বেশি নাড়াচাড়া করি, কারণ নাড়তে আমার ভালো লাগে। তো এই জন্য আমি নাড়ি বেশি। আপনারা দেখতে পারেন ভিডিওতে, কারণ আমার সবগুলো ভিডিওতে আমি একটু বেশি নাড়াচাড়া করি। তো এখন দেখেন আমার হালিমটা কিন্তু একদম ঘন হয়ে আসছে। তো আমি এখানে পানি দিব। যে পানিটা উপর থেকে আমি রেখে দিয়েছিলাম ওই পানিটা দিয়ে আমি হালিমটা রান্না করব। তো এখানে আর একটু পানি দিতে হবে, আর একটু পানি না দিলে একদম গাঢ় হয়ে যাবে। তো এখানে আমি আর একটু পানি দিয়ে দিলাম। হালিম বেশি গাঢ় হয়ে গেলে ভালো লাগবে না, আবার বেশি পাতলা হইলেও ভালো লাগবে না। তো যাবেন মোটামুটি একটা মিডিয়াম ইতে রাখার জন্য।
গাইস দেখতে পারতেছেন আমার হালিম রান্না শেষ। এখন আমি বাগার দিয়ে দিব। তো বাগারের জন্য আমি চুলাতে 2টা শুকনো মরিচ আর 2টা পেঁয়াজ কেটে নিয়েছি। তো এখানে আমি সয়াবিন তেল দিয়ে বাগার দিব, অন্য কিছু দিব না। তো গাইস শুধু ভিডিও দেখলে কি হবে, লাইক করতে হবে, লাইক সাপোর্ট করতে হবে যেন আমি আগাতে পারি। তো এদিকে আমার বাগারটা প্রায় শেষ, পেঁয়াজ লাল লাল হয়ে গেছে। তো এখানে আমি যে মশলাটা রেখেছি ওই মশলাটা দিয়ে দিব। তো এটা একটা ফ্লেভার, তারপর একটা টেস্ট খুবই ভালো পাওয়া যাবে মশলাটা যখন আপনারা পরে দিবেন। তো ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে, ভালো করে নেড়ে চেড়ে নিয়ে 2-1 মিনিট জাল করে নেবেন, বেশি জাল করবেন না। তো হালিমের এটা দেখতে পেতেছেন আমি কিন্তু বেশি পাতলা করিনি, আবার বেশি গাঢ় করিনি, কারণ এটা যখন ঠান্ডা হবে তখন আরও গাঢ় হয়ে যাবে, তখন মানে ওইটাই একদম পারফেক্ট আসবে। তো এদিকে আমার বাগার রেডি করা শেষ, এখন আমি দিয়ে দিব। কি সুন্দর একদম হইতাছে উতলা, মানে বাগারটা যখন দিয়েছি তখন ফ্লেভার একদম মনে হচ্ছে অনেক মজা হবে, অনেক মজা হবে। তো গাইস শুধু ভিডিও দেখলে হবে না, ভিডিওতে বলতে হবে যে রান্না কেমন হয়েছে, কারণ আপনারা না বললে আমি কিভাবে বুঝবো যে ভালো হয়েছে না খারাপ হয়েছে, কি চেঞ্জ করতে হবে বা কীরকম করতে হবে। তো প্লিজ প্লিজ দয়া করে